মায়ের দোয়ার শক্তি। একটি ছোট গ্রামে থাকত ইউসুফ নামের এক যুবক। সে খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মা। ইউসুফের বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। তার মা মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু ছিল না ঈমানের অভাব। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে মা তার মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করুন বাবা, এবং তোমার জীবন বরকতময় করুন। ইউসুফ সবসময় মায়ের পা ছুঁয়ে দোয়া নিয়ে বের হতো। সে বিশ্বাস করত মায়ের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তোমার রব আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা 17-23। এই আয়াতটি ইউসুফের হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। একদিন শহরে কাজের সুযোগ এলো। গ্রামের সবাই বলল, এই সুযোগ হাতছাড়া করো না, তোমার ভাগ্য বদলে যেতে পারে। কিন্তু শহরে যেতে হলে মাকে একা রেখে যেতে হবে। ইউসুফ দ্বিধায় পড়ে গেল। সে জানত দুনিয়ার সফলতার চেয়ে মায়ের খুশি অনেক বড়। সেই রাতে তাহাজ্জুদের নামাজ শেষে সে দীর্ঘ সিজদায় কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, এমন পথ দেখান যাতে মাও খুশি থাকেন, আপনিও রাজি থাকেন। তার চোখে অশ্রু, হৃদয়ে অগাধ বিশ্বাস। পরদিন মা নিজেই তাকে কাছে ডেকে বললেন, বাবা, হালাল রিজিকের সন্ধানে দূরে যাওয়া কষ্টের হলেও দূরে যাওয়া কষ্টের হলেও বরকতময়। যাও, আল্লাহর ওপর ভরসা রাখো। মায়ের চোখেও পানি ছিল, কিন্তু দোয়াও ছিল। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 65-2-3। চোখে পানি নিয়ে ইউসুফ শহরে গেল। শুরুর দিনগুলো ছিল খুব কঠিন। কখনো না খেয়ে রাত কাটত, কখনো অপমান সহ্য করতে হতো। তবুও সে হার মানেনি। প্রতিদিন ফজরের নামাজ শেষে মায়ের জন্য দোয়া করত, আর মায়ের কণ্ঠ মনে পড়ত, আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করুন। অবশেষে তার সততা, পরিশ্রম এবং আমানতদারিতার কারণে সে একটি ভালো চাকরি পেল। অফিসে সবাই তাকে সম্মান করতে শুরু করল। একদিন তার মালিক তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার মধ্যে এমন কি আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে? ইউসুফ মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, স্যার, আমার বিশেষ কিছু নেই, শুধু আমার মায়ের দোয়া আছে। কথাটি শুনে মালিক কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। কয়েক বছর পর ইউসুফ অনেক সফল হল। আল্লাহ তাকে সম্মান, রিজিক এবং শান্তি সবই দান করলেন। কিন্তু তার প্রথম কাজ ছিল গ্রামে ফিরে মায়ের জন্য একটি সুন্দর ঘর বানানো। যেদিন মা নতুন ঘরে ঢুকলেন, তিনি চারদিকে তাকিয়ে শুধু বললেন, বাবা, আমি ঘর চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি একজন ভালো মানুষ হও, আল্লাহ ভীরু হও। এই কথা শুনে ইউসুফ আর নিজেকে সামলাতে পারল না। সে মায়ের পায়ে মাথা রেখে কাঁদতে লাগল। সেদিন সে বুঝল, দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হল মায়ের দোয়া পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শিক্ষা। মায়ের দোয়া এমন এক সম্পদ যা দুনিয়ার কোনো ধন সম্পদের সাথে তুলনা হয় না। যে সন্তান পিতামাতার সম্মান করে, আল্লাহ তার রিজিকে বরকত দেন, জীবনে শান্তি দেন এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।